আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আপনারা তো সবাই জানেন যে আসলে আমি আমার ভিডিওতে আমার খামার, ছোট্ট একটা খামার বলা যায়, মুরগির খামার যেটা, সেই খামারের মুরগি সহ আমার মাটির চুলায় রান্নাবান্না সব কিছুই আপনাদের আমার এই চ্যানেলে দেখাই। তো এর মধ্যে আমি আমার মেন প্রথম কথাই ছিল যে আসলে কম খরচে কিভাবে দেশি মুরগি পালন করে খাওয়াবেন, বা ফিড ছাড়াও দেশি মুরগিকে বাইরের প্রাকৃতিক খাবার কিভাবে খাইয়ে বড় করবেন, সব কিছুই এই ভিডিওতে আছে। তো যাক, এই তো আমি প্রথমত কাজ করি যেটা হলো আমার ঘাস লতা পাতা। আমি ফিড আমার মুরগিকে না খাওয়াই বললেই চলে। আমার ধান, চাল এবং গম ভাঙা, এই তিনটা জিনিস আমি খাওয়াই। এর মধ্যে আমি দুপুরবেলা হালকা করে ভাত, যেটা আমি হয়তো বা রান্না করি, সেই ভাতটা আমি অল্প করে খাওয়াই। এর মধ্যে কিন্তু আমি এখানে ঘাস তুলতে চলে আসছি। তো ঘাস তুলতে এসে একটা মজার বিষয় দেখলাম, যে জায়গায় ঘাস ছিল সেই জায়গার পাশেই কিন্তু একটা বড় একটা কোনো ব্যাঙ না, কোলা ব্যাঙ যেটাই বলে, সেই ব্যাঙ বসেছিল। এটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বড় একটা ব্যাঙ। তো যাক, সে লাফ দিয়ে চলে গেছে। তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যাক, সে প্রথম একটু ভয়ও পাইছিলাম যে আসলে কিছু করে কিনা। তো ব্যাঙ যেহেতু কিছু করে না, তো এই তো আমার সামনে কিন্তু ব্যাঙটা পালিয়ে গেল। তো এই সাইডে আমার ঘাস কিন্তু অনেকগুলাই, প্রত্যেক দিনই ঘাস লাগে। আর এই সামনের ভিটারটা থেকে কিন্তু আমি প্রত্যেক দিন ঘাস তুলি। তো যাক, এই ঘাসের উপরে কিন্তু আমার একটা মাচা তোলা আছে, ঝিঙ্গা বলে, যেটা আমাদের ভাষায় ঝিঙ্গা বলে, আপনাদের জানি না কি বলে। তো সেই ঝিঙ্গার গাছে ঝিঙ্গাও ধরছে টালাতে। তো যাক, এই তো আমার এই সাইডে ঘাস কাটাও হয়ে গেছে। আমি অবশ্য এখান থেকে প্রত্যেক দিনই ঘাস কাটি, ঘাস মুরগির জন্য নিয়ে যাই। আর এই ঘাসটা আমি প্রায় অনেক রকম করে মিক্সড করি, অনেক প্রকারের পাতা দিয়ে, ওষুধি হোক বা অনেক প্রকারের পাতা দিয়ে আমি মিক্সড করে আমার মুরগিগুলোকে খাওয়াই। তো ঘাস কাটতে কাটতে একটা শব্দ পাইলাম, সেটা তো বুঝতেই পারছেন আসলে কিসের শব্দ, যে কারণে আমি এদিকে আসলাম। আর এসে দেখি যে তালের গাছের নিচে প্রচুর তাল পড়ে আছে। তো এই তালগুলো আসলে বিশেষ করে খাওয়া যায় না, গাবা তাল বলে, এই তালগুলো অনেকগুলো করে ধরে। এক বছর কিন্তু প্রচুর কমই বলা যায়, কম ধরে, কিন্তু তালের সাইজটা বড় হয়। আর এক বছর তার পরের বছর কিন্তু প্রচুর তাল ধরে, কিন্তু তালের সাইজটা ছোট হয়, যে কারণে তালগুলো খাওয়া যায় না। আসলে যাদের দিকে তাল নাই তারা কিন্তু এই তালগুলোই খায়, কিন্তু আসলে আমাদের দিকে তালের একটু সমস্যা নাই বললেই চলে, যে কারণে এই তালগুলো খাওয়া হয় না। গাছের নিচেই পড়ে পড়ে এরকম নষ্ট হয়েছে। তো যাকে এই সাইডে কুড়িয়ে আবার রেখে দিয়েছে, যাতে তালের আঠির গেজ খাওয়া যায়, যে কারণে তালগুলো এভাবে কুড়িয়ে, তো বাদ বাকি তালগুলো আবার এসে কুড়িয়ে ওইভাবে রেখে দেবো। তো যাক, মাশাআল্লাহ অনেকগুলো তাল জমা হয়েছে, যেগুলো পরে এক সময় আমি ফাঁকা এসে তুলে দিয়ে যাব বা এক জায়গায় জমা করে যাব। তো যাকে, তো এখানে বাঁশের যেহেতু গাছ, তো একটা আগা বের হয়েছে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগলো, তাই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই সাইডে আবার চলে আসছি আমার ঘাসগুলো কেটে নেওয়ার জন্য। তো আসার আগেই দেখি যে আমার ছেলে এসে ও ঘাস নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। যেহেতু ছোট বাচ্চা, বটি টুটি সামনে দেই না, তারপরও ও কীভাবে জানি পাইছে, পাওয়ার পর কিন্তু ঘাস কেটে নিয়েছে। তো এতে আমার ঘাসগুলো দেখতে পাচ্ছেন অনেক সতেজ। তো আমি জানি না অন্য কোনো আপুদের মুরগিতে এই ঘাসগুলো খায় কি খায় না, তবে আমার মুরগিতে পাইলে কিন্তু ছেড়ে দেয় না, সব খেয়ে ফেলে। তো যাক, এই ঘাসের সঙ্গে কিন্তু আমি আরও একটা জিনিস দিব, পেঁপে পাতা। আমি সব সময় কিন্তু ঘাসের সঙ্গে পেঁপে পাতা যোগ করার চেষ্টা করি, যে পেঁপে পাতাটা খুব ভালো লাগে। তো যেহেতু পেঁপে পাতাটার আগেই আমি ঘাসটা তুলে নিয়েছিলাম, তুলে নেওয়া বলতে সকালবেলা নিয়েছি আমি, এটা ঘাসগুলো দুপুরবেলা দিব। আর এটা কিন্তু পুরুষ পেঁপে গাছ, যে পেঁপে গাছে কিন্তু পেঁপে ধরবে না, যার কারণে আমি আগাটা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর কিন্তু আমি ঘাসগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি ঘাসগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমার খাঁচার মুরগিগুলোকে আমি খেতে দিব। তো যাক, ওরাও কিন্তু আসলে খাওয়ার জন্য মজা করে বসে আছে, যে আসলে দুপুর হলে কখন আমাকে খাইতে দিবে।
তো এই তো আমার খাঁচার মুরগিগুলো আমি আমার আগের ভিডিওতে দেখাইনি। তো যাক, খাঁচার উপরেও আবার আমার দেশি মুরগিতে ডিম দিয়েছে। মানে আসলে আমার এমন অবস্থা যে আসলে মুরগির এত জায়গা থাকতেও ওই খাঁচার উপরেই আসে ডিম দেয়। তো আসলে ওদের জানি না ভালো লাগে হয়তো বা একসঙ্গে মুরগি। তো যাক, এই তো আমার মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন আসলে কেমন করে মজা করে খাচ্ছে। আর ওরা কি যে ঘাস লতাপাতা একটু খাইতে পছন্দ করে, আর এটা দিলে আমি দুপুরবেলা দিই, কারণ ঘাস লতাপাতা খাইলে দুপুরবেলা ওদের খিদাটা একটু বেশিই লেগে থাকে, যার কারণে সব ধরনের খাবারটা ওরা খেয়ে ফেলে। আর আমি কিন্তু পাতা বা ঘাস দেওয়ার আগে তেমন একটা খাবার দেই না, যার কারণে ওরা পাতাগুলো পেট ভরে খায়। এর সাথে আমার কিন্তু ফিডের কোনো প্রয়োজন হয় না। আমি কিন্তু আমার এই মুরগিগুলোকে ফিড কখনো খাওয়াইনি আর খাওয়াই না। ছোট থাকতে আমি শুধু সোনালি স্ট্যাটাসটা খাওয়াইছিলাম, তারপরে কিন্তু তাদের আমি ফিড খাওয়াইনি। আমি দেশি খাবারে আমার মুরগিগুলোকে পালন করছি খাঁচায় বন্দি করে। তো যাক, আমার ভালো লাগে যে যাক দেশি মুরগি আর দেশিভাবে। তো এখানে আমার একটা খাঁচা আছে যেটা বক্স, আপনাদের আমি আগের ভিডিওতে আমার দেখাইছিলাম। সেই বক্সেও কিন্তু আমি আসলে যেহেতু বের হয়ে যাবে তাই আসলে তাড়াহুড়া করে আমার ভিডিওটা করা। তো যাক, আমার মুরগিগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। আর সব প্রাণীর উপরে মাশাআল্লাহ বললে আল্লাহ বরকত সৃষ্টি করে, আর তাদের বদনজর থেকেও রেহাই দেই, তা অবশ্যই বলবেন। তো যাক, এই সাইডে আমার কিন্তু ছোট বড় মিলে কিন্তু মাশাআল্লাহ অনেক কটাই মুরগি আছে। এই সাইডে আমার ছোট বাচ্চাগুলো আছে। এটা আমার 30 দিনের বাচ্চা, যেটা হলো 1 মাস 1 মাস 2-1 দিন হয়তো বা হবে হিসাবে। তো এরাও কিন্তু মজা করে খাচ্ছে, কিন্তু এই বাচ্চাগুলোকে আমি ফিড দিচ্ছি। মানে এই বাচ্চাগুলো আমার ফিড না দিলে কিন্তু বড় হবে না। তো যে কারণে আমি ফিড দিয়েছি ওদের, আর ওদের একটু ফিড দিব, বড় হয়ে গেলে আর দিব না। তো একটু বড় ছোট মিলে আমার মুরগিগুলো দেখতেই পাচ্ছেন। তো লাস্ট কথা হলো যে আমার জন্য দোয়া রাখবেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।